ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসটা শুধুমাত্র একটা ইনিংস নয়, অ্যাবসলিউট সিনেমা। যে সিনেমার হিরো হলো আকাশদীপ। হ্যাঁ, সেই আকাশদীপ যাকে আমরা শুধুমাত্র একজন ফাস্ট বোলার হিসাবেই কিন্তু চিনি। আর সেই আকাশদীপ এমন একটা কাজ করে দেখিয়েছে যেটা তোমাকে হয়রান করার মতন, পরেশান করার মতন। জবরদস্ত। দেখো, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে পঞ্চম টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নেবে 70 রানেই দুটো উইকেট হারিয়ে ফেলে, যার মধ্যে আউট হয়ে যায় কেএল রাহুল এবং শাহী সুদর্শন। এবার প্রায় দিনের শেষ হতে আসে, আর সেই মুহূর্তে আমাদের ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ডিসিশন নেয় যে এই মুহূর্তে আর কোনো ভালো ব্যাটসম্যানকে নামিয়ে কোনো কাজ নেই, কারণ এই মুহূর্তে যদি ভারত আরও উইকেট হারিয়ে ফেলে তাহলে হয়তো এই ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই সেই মুহূর্তে নাইট ওয়াচম্যান হিসাবে পাঠায় আকাশদীপকে ব্যাটিং করতে। আর আকাশদীপ এসে যেটা করে দেখিয়েছে, মাই গড, সেটা এতদিন পর্যন্ত এতবার সুযোগ পাওয়ার পরেও শাহী সুদর্শন এবং করুণ নায়ারের মতন ব্যাটসম্যানেরাও করে দেখাতে পারেনি। আকাশদীপ ব্যাটে আসে এবং সে 66 রান করে, 66 রান করে, যার মধ্যে 12টা 4 মারে আকাশদীপ। আর অপরদিকে পার্টনার হিসেবে খেলতে থাকে যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, যশস্বী জয়সওয়াল ভালো খেলেছে, অবভিয়াসলি ভালো খেলেছে, কারণ সে সেঞ্চুরি করেছে। কিন্তু জয়সওয়ালের সেঞ্চুরির পেছনে যদি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন, সবচেয়ে বড় অবদান বলে যদি কারুর থেকে থাকে, সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি আকাশদীপ। আকাশদীপ যদি খুল্লা ভালোভাবে না খেলতে পারতো, ভালোভাবে যদি পার্টনার হিসাবে একদম জবরদস্তভাবে যদি সাথ না দিতে পারতো যশস্বী জয়সওয়ালকে, তাহলে হয়তো জয়সওয়ালও চাপে পড়ে যেত, আর জয়সওয়ালও হয়তো নিজের সেঞ্চুরি করতে পারতো না জয়সওয়াল। তার জন্যই আমি বলছি, যদি যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করে থাকে তো সেই সেঞ্চুরির পেছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রয়েছে আকাশদীপের। আকাশদীপকে আমরা শুধু মনে করি যে সে একজন ফাস্ট বোলার, কিন্তু আকাশদীপ যেভাবে কন্টিনিউয়াসলি খেলে গেছে যশস্বী জয়সওয়ালের সাথে, এটা হিন্দিতে যেটাকে বলা যায় যে কাবিলে তারিফ। মাই গড, অসাধারণ খেলেছে। আর আমি বলবো যে মোহাম্মদ সিরাজকে, প্রসিদ্ধ কৃষ্ণাকে, জসপ্রীত বুমরাকে, সকলকে একটু হলেও শেখা উচিত আকাশদীপের থেকে। আকাশদীপের ব্যাটিং, আকাশদীপ নিজেকে যতটা ব্যাটিংয়ের দিকে ইমপ্রুভ করেছে, সেই ইমপ্রুভটা আমার মনে হয় যে ভারতীয় দলের প্রত্যেকটা বোলারকে এতটুকু ইমপ্রুভ করার প্রয়োজন আছে, ব্যাটিংয়ে প্রয়োজন আছে। এটা জবরদস্ত, একবার জোরদার তালিয়া হোক আকাশদীপের জন্য। ভাই, এই ম্যাচটা যদি ইন্ডিয়া জেতে, তাহলে মনে রাখবে এই ম্যাচটা জেতার পেছনে সবচেয়ে বড় অবদান থাকবে আকাশদীপের। কারণ যে পিচে দিগ্গজ ব্যাটসম্যানেরা দাঁড়াতে পারছে না, ভালো কোয়ালিটির ব্যাটসম্যানেরা দাঁড়াতে পারছে না, সেই পিচে আকাশদীপ এসে 66 রান করেছে, 12টা 4 মেরেছে। এটা তারিফ করার মতন। যে পিচে কেএল রাহুল দাঁড়াতে পারছে না, শাহী সুদর্শন দাঁড়াতে পারছে না, যে পিচে মানে কোনো ব্যাটসম্যান ভালোভাবে দাঁড়াতে পারছে না, সেই পিচে এসে অসাধারণ খেলেছে, অসাধারণ। স্যালুট ইয়ার তোমাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই বাই।